ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فيا أيها الحاضرين قال الله تعالى ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخورا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق ويعطي عليه ما لا يعطي على العلف. প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, সালাত এবং সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আমি প্রথমেই একটা কথা বলতে যাচ্ছি, যেটা হয়তো প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না। আজকে আমার খুব ভালো লাগতেছে। আসলে এই এলাকায় আমি 4.5 বছর থেকেছি, তার মধ্যে আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার। আল্লাহ কবুল করুন। এই এলাকায় যখন প্রথম এসেছিলাম তখন আমি সহি আকীদার কথা কোথাও শুনি নাই, শুধুমাত্র আমি ডক্টর হাসানের কাছেই শুনছিলাম প্রথম। তো আজকে আপনাদের দেখে আমার আসলেই ভালো লাগতেছে। আল্লাহ কবুল করুন, সবাইকে সহি বুঝ দান করুন। সহি আকীদা মানেই শুধু আহলুল হাদিস নয়, সালাফি নয়। সহি আকীদা মানেই শুধু কোনো গণ্ডিভূত কোনো দল নয়। যারা সহি হাদিস মানেন, আল্লাহ সম্পর্কে সহি বুঝ রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি আমল গ্রহণ করেন, তারাই সহি আকীদার লোক। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি কোনো কিছুই আমরা বুঝি না। আমরা বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলসিলা থেকে যে সহি আমল চলে এসেছে, যে সহি আকীদা বিশ্বাস চলে এসেছে, এটাই আমাদের কথা। সে হতে পারে হানাফি, সে হতে পারে মালিকি, সে হতে পারে হাম্বলি, সে যে কোনো মাযহাব হতে পারে, সে যে কোনো দলের হতে পারে, কিন্তু তার আকীদা বিশুদ্ধ, তার আমল বিশুদ্ধ। এটাই হক কথা। এটাই আমরা বুঝাতে পারিনি। আমাদেরকে এমনও বলা হয়েছিল যে মসজিদ থেকে তাদেরকে বের করে দেবেন যারা জোরে আমিন বলে, যারা বুকে হাত বাঁধে। সত্যিকার অর্থে বলতেছি আমি আপনাদের, আমাকে এসে বলা হয়েছিল যে যারা জোরে আমিন বলে, যারা বুকে হাত বাঁধে, তাদেরকে আপনি মসজিদ থেকে বের করে দেবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হানাফি মাযহাব থেকে বড় হওয়া একটা ছেলে,
আমিও এটা মেনে নিতে পারি নাই। আমি বলছি কিসের ভিত্তিতে তাদেরকে মসজিদ থেকে আপনি বের করে দেবেন? কিসের ভিত্তিতে? মাযহাব কয়টি? তাদের কায়দায় তাদেরকে বললাম, তারা বলল 4টি। আমি বললাম বলেন তো, শাফি মাযহাবে জোরে আমিন বলে, মুখে হাত বাঁধে, তারা কি তাহলে মাযহাব মানে না? তারা তো শাফি মাযহাবের আমল করতেছে। তখন তারা বলবো যে না, আর কথা বলে হবে না। এটা দুঃখে বললাম আর খুশিতে বললাম যে আল্লাহ কবুল করুন। এইভাবেই সহি আকীদায় মানুষ আসবে, আপনারা দমিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। তো আজকে খুতবার বিষয় হলো হকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কারণ নেই। ইবাদত 2 প্রকারের হয়ে থাকে। এক প্রকারের ইবাদত আল্লাহ তাআলা মানুষের অধীন করে দিয়েছেন, তার ইচ্ছাধীন, তার বিবেকের সাথে সম্পৃক্ত। সে চাইলে ইবাদতটা করতে পারে, না চাইলে না করতে পারে। আরেক ধরনের ইবাদত এটা হলো যে সে না চাইলেও তাকে গ্রহণ করতে হবে। এই অর্থে পৃথিবীতে যত মানুষ এসেছেন সবাই আল্লাহর বান্দা। ফিরআউন আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা। ইবাদত না করলে বান্দা হলো কিভাবে? ইবাদত যদি নাই করে তাহলে বান্দা হবে কিভাবে? কিন্তু সেও ইবাদত করতে হয়েছে, তাকেও ইবাদত করতে হয়েছে। সেই ইবাদতের কোনো পাপ নেই, সওয়াবও নেই। সেই ইবাদতটা কি? যে আল্লাহর কাছে মানুষ আত্মসমর্পণ করতে বাধ্য। মৃত্যু, জন্ম এগুলো মানুষের অধীন না, মানুষের অধীন না। এই অর্থে ফিরআউনও আল্লাহর বান্দা, নমরুদও আল্লাহর বান্দা। কিন্তু মানুষের অধীন যে ইবাদত আল্লাহ তাআলা মানুষের বিবেকের সঙ্গে সম্পৃক্ত করেছেন, এই ইবাদতের জন্য সওয়াবও আছে, পাপও আছে। যদি করেন সওয়াব, যদি না করেন তাহলে পাপ হবে। তো আল্লাহ তাআলা মানুষকে এই যে বিবেক দিয়ে দিয়েছেন, অন্যান্য পশু, অন্যান্য প্রাণীর চেয়ে এটাই একমাত্র বিশেষ করে আলাদা বিষয়। আপনার বাড়িতে একটা গরু আছে, গরুকে আপনি খাবার দেন, খোল দেন, ভুসি দেন, কিন্তু গরুর বিবেক নেই যে আমি মালিকের শস্য খাচ্ছি নাকি অন্যের শস্য খাচ্ছি। আপনি যদি গরুকে ছেড়ে দেন তাহলে গরু আপনার ফসল খাবে, খেয়ে ফেলবে, অন্যজনেরটাও খাবে। সে পার্থক্য করতে পারবে না যে আমি কার ফসল খাচ্ছি আর কার ফসল খাচ্ছি না। এটা পার্থক্য করতে পারে না। এটা বিবেক নেই পশু। মানুষের বিবেক আছে। এই বিবেক না থাকার কারণেই সম্ভবত পশুরা আল্লাহর শরীয়ত পূর্ণাঙ্গভাবে মানে। যত পশু আছে আল্লাহর শরীয়তটা মানে, আর বিবেক থাকার কারণেই আমরা মানুষ আল্লাহর শরীয়ত মানি না। একটু চিন্তা করে দেখেছেন, কুকুর তার নির্দিষ্ট সময় আছে মিলিত হওয়ার, কুকুরের। বাঘ তার নির্দিষ্ট কারণ আছে একটা পশুকে খাওয়ার। কিন্তু মানুষের কোনো সময় নেই, মানুষের কোনো কারণ নেই। যে যেখানে পাচ্ছে, যে যা পাচ্ছে তাই গ্রহণ করতেছে। এটাই হলো বিবেক। এই বিবেক দিয়ে, এই বিবেকের প্রতারণাই করা যাবে না। আবার অনেকে আছেন যে বিবেক দিয়েই কোরআন হাদিস বুঝতে চান, বিবেক দিয়েই সব কিছু করতে চান। এটা বিবেকে ধরে মানি, বিবেকে ধরে না মানি না। এই হাদিসটা কোরআনের সঙ্গে মিলে মানি, এই হাদিসটা কোরআনের সঙ্গে মিলে না মানি না। বিবেক দিয়ে চিন্তা করে, বিবেক দিয়ে আপনি কাজ করতে পারেন, কিন্তু দলিল গ্রহণ বিবেক দিয়ে কখনোই হবে না। দলিল গ্রহণ কি দিয়ে করতে হবে? কোরআন এবং হাদিস দিয়ে। শুধুমাত্র কোরআন দিয়েও হবে না, শুধুমাত্র কোরআন দিয়েও হবে না, হাদিসের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আবার শুধুমাত্র কোরআন দিয়ে হবে। দুই কথাটা দুই রকম, কিন্তু বুঝটা একই রকম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। শুধু কোরআন দেওয়া হবে। যে কোরআন বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলছেন তার হাওয়া থেকে বলেন নাই,
তার খায়েশ থেকে বলেন নাই। কার নির্দেশে বলছেন? আল্লাহর নির্দেশে। অতএব হাদিস মানতে আপনি বাধ্য, হাদিস আপনাকে মানতেই হবে। তো বিষয়টা হলো শুধু বিবেক দিয়েও চিন্তা করা যাবে না, তবে জাগতিক বিষয়গুলো বিবেক দিয়ে অনেক সময় চিন্তা করতে হয়। তো তাই মুসলিমদের কোন কাজ কিভাবে করতে হবে এটা কোথায় আছে বলেন তো? হাদিস এবং কোরআনুল কারীম, এই দুটা খুঁজলে আমরা পেয়ে যাব। এমনকি ইসলামের আপনি কাপড়টা কিভাবে পরবেন, কথা কিভাবে বলবেন, ওয়াশরুমে কিভাবে ঢুকবেন, সব কিছুই কোরআন এবং হাদিসে আছে, সব কিছুই আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটা আমাদের মুখে মুখে, এটা আমাদের মুখে মুখে, কার্যে পরিণত করতে গেলেই যত কষ্ট। আমরা সব সময় বলে থাকি ইসলাম একমাত্রই ধর্ম যেটা পূর্ণাঙ্গ, ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম। কিন্তু জীবনের পূর্ণাঙ্গ যত কাজ সব কিছু আমরা ইসলামের সঙ্গে মিলালাম না। জীবনের যত কাজ সব ইসলামের সঙ্গে আমরা মিলাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের সঙ্গে কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অতিথিদেরকে আপ্যায়ন করছেন, এটা কি সুন্নাহ না? শুধু কি সুন্নাহ যে কি দিয়ে তিনি ব্রাশ করছেন, আর কি পোশাক করছেন, আর কিভাবে সালাত আদায় করছেন, এটাই খালি সুন্নাহ? যাবতীয় কিছু সুন্নাহর মধ্যে পড়ে। তবে সুন্নাহর কি আছে? গুরুত্বের তারতম্য আছে, গুরুত্বের তারতম্য আছে সুন্নাহর। এক একটা সুন্নাহর গুরুত্ব এক এক রকম। এই জন্যই তো কোনো সুন্নাহকে আগে গুরুত্ব দেওয়া হয়, কোনো সুন্নাহকে পরে গুরুত্ব দেওয়া হয়। এটা কিন্তু ঠিক কথা। যেরকম জোহরের 4 রাকাত সুন্নাত সালাত, বা পরের 2 রাকাত, বা পরের 4 রাকাত আগের 2 রাকাত, এটার গুরুত্ব আর আসরের আগের গুরুত্ব কি একই রকম? সবগুলোই নফল, কিন্তু সুন্নাহর দিক থেকে কি আছে? কম বেশি আছে। তো তাই মানুষের কার্যকলাপ এটারও গুরুত্বের কম বেশি আছে। মানুষের কার্যকলাপ এই জন্য অধিকারের দিক থেকে 3 ভাবে ভাগ করা হয়েছে। মানুষের কাজগুলোকে অধিকারের দিক থেকে 3 ভাবে ভাগ করা হয়েছে। 2 ভাগ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, আর 1 ভাগ বান্দার সাথে সম্পৃক্ত। 2 ভাগের মধ্যে 1 ভাগ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, এটার ওয়াদা হয়ে গেছে, এটার ওয়াদা হয়ে গেছে। আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আরেকটা ভাগ আল্লাহ তাআলা চাইলেই ক্ষমা করে দেবেন। প্রথম ভাগ হলো শিরক। যদি কেউ শিরক করে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আর দ্বিতীয় ভাগ হলো আপনার আমলের ভিতরে যদি ঘাটতি হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, এটা আল্লাহ তাআলা চাইলেই ক্ষমা করে দেবেন। আর তৃতীয় প্রকার আল্লাহ তাআলা কিয়ামতের দিন উপেক্ষা করে যাবেন। আল্লাহ তাআলার এটা উপেক্ষা করে যাবেন। এটা বান্দার সঙ্গে সম্পৃক্ত। যখন 2 ভাইয়ের মীমাংসা না হবে ততক্ষণ পর্যন্ত এটা ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে গুরুত্বটা আমরা বুঝলাম। আল্লাহর সঙ্গে যে গুরুত্ব সেটা হলো কি, যে শিরক করা যাবে না। দ্বিতীয়টা হলো যত দূর সম্ভব আমরা কি করব? সহি আমল করব, আমাদের জানা মতে জানার চেষ্টা করব, এবং যে আমলটা করব এটা যেন আমার জানা মতে সহি হয়, আলিমদের কাছ থেকে জেনে নেব, যদি না জানা থাকে সহিভাবে আমল করব। আর তৃতীয় ভাগটা হলো এটা কখনোই সংগঠিত করার ইচ্ছাও রাখা যাবে না, কারণ যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকতেছে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? যে বান্দার সঙ্গে সম্পৃক্ত পাপ, এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছাই পোষণ করা যাবে না। কিন্তু বর্তমান সমাজে আমরা যা দেখতেছি, 2 ভাগে মানুষ বিভক্ত হয়ে গেছে। বিশেষ করে 1 ভাগ মনে করতেছে যে আমি যদি এই কাজটা পাপ করি তাহলে ফজিলত তো অনেক আছে, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন ভরে যাচ্ছে সওয়াবে, তো একটু পাপ করলে আর কি হয়, ওই সওয়াব দিয়ে এটা শেষ করে দেব। আর একদল মনে করতেছে যে আল্লাহর সাথে শিরক না করলে তো জান্নাত নিশ্চিত, জান্নাতে যাবই, যদি শিরক না করি তাহলে তো জান্নাতে যাবই, তো এতটুকু পাপ করলে আর কি হয়, আল্লাহ ক্ষমা করে দেবে।
বিশেষ করে এই দুই দলে আমরা বিভক্ত হয়ে গেছি। এক দলের চিন্তা চেতনা, যদি শিরক না করি তাহলে জান্নাতে যাচ্ছি। আরেক দলের চিন্তা চেতনা যে পাপ আছে করতেছি, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে তো আসমান জমিন ভরে যাচ্ছে সওয়াবে, তো একটু পাপ করলে আর কি হয়। এই চিন্তা চেতনার থেকেই আমাদের বান্দার হকের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। আপনি দেখবেন অনেক মানুষ আছে একেবারে মানে সৎ, সমাজে সৎ বলে পরিচিত, কিন্তু বোনের হকটা ঠিক মতো আর দিচ্ছে না। বোনকে যেভাবেই হোক ডাকতেছে, দাওয়াত করতেছে, খাওয়াচ্ছে, বুঝাচ্ছে, বোন তুমি তো থাকো স্বামীর বাড়িতে, তো তোমার জমি এখানে রেখে আর কি করবে, আমাদেরকে দলিল করে দাও, আমরা দিচ্ছি কিছু টাকা। এটা যে তার বোনের সঙ্গে প্রতারণা হচ্ছে এই বিষয়টা তার মাথায় নেই। সে কিন্তু সমাজে ভালো মানুষ হিসেবে একেবারে পরিচিত, তাকে সবাই ভালো মানুষ হিসেবে জানে। এটা কি বলেন তো হারাম না? এই জমি কাঁধে নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে কিনা বলেন তো? কিয়ামতের দিন এই জমি কাঁধে নিয়ে আপনাকে উঠতে হবে। আপনার মনের খবর কে ভালো জানে? আপনার বোন জানে না আল্লাহ জানে? আপনার মনের খবর আল্লাহ ভালো জানেন। আপনার বোনের কাছ থেকে কিভাবে আপনি জমি নিচ্ছেন, কি বলে আপনি নিচ্ছেন, কি নিয়াতে নিচ্ছেন, আল্লাহ ভালো জানেন এই বিষয়ে। তো তাই সাবধান, বান্দার হক নষ্ট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ রফিক, আল্লাহ তাআলা কি রফিক, নম্র, বিনয়। আল্লাহ তাআলা বিনয়, ইউহিব্বুর রিফক, তিনি বিনয় পছন্দ করেন। আর বিনয়ী ব্যক্তিকে আল্লাহ তাআলা যা দেন পৃথিবীতে আর কাউকেই সেটা দেন না। বিনয়ী ব্যক্তিকে আল্লাহ তাআলা যেটা দেন পৃথিবীতে আর কাউকেই সেটা দেন না। তাহলে আল্লাহ তাআলা যেটা দেন সেটাই আমরা সন্তুষ্ট চিত্তে নেব, নাকি জোর জুলুম করে যেটা নেওয়া হয় এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো? কোনটা? এখন বর্তমান মানুষ তো আমরা হয়ে গেছি বাস্তববাদী, বুঝছেন? যেটা চোখের সামনে দেখি সেটাই আমরা লাভ মনে করি, আর যেটা সামনে দেখি না এটাকে লাভ আমরা মনে করি না। আমরা নগদে দেখতেছি এই লভ্যাংশটা আমার আসতেছে, আর একটা বাকিতে দেখতেছি, কোনটা আমরা গ্রহণ করব? ব্যবসার মধ্যে যেটা নগদে লাভ সেটা আপনি করবেন, নাকি যেটা বাকিতে লাভ সেটা আপনি করবেন? যেটা নগদে লাভ সেটাই আপনি করবেন। কিন্তু জীবনে চলার পথে আপনি যে চলতেছেন পুরোটা যে বাকি চলতেছেন এটা আপনি বোঝেন। আপনি যে জমি করতেছেন, আপনি যে বাড়ি করতেছেন, আপনি যে ঘর করতেছেন, আপনি যে সম্পদ করতেছেন, এটা কি আপনার? এটা কি আপনার জন্য করতেছেন? আপনার জন্য আপনার বাবা করে গেছেন, আপনার ছেলের জন্য আপনি করতেছেন, আপনার ছেলে তার ছেলের জন্য করবে। তো আপনি যে এই জমিনের বুকে এই প্রতারণা, এই দম্ভভাবে চলতেছেন, এটার কারণটা কি? কার জন্য চলতেছেন? আপনার ছেলের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি চলতেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমান আল্লাহ তাআলার বান্দা তারাই যারা জমিনের বুকে নম্রভাবে চলে, যারা জমিনের বুকে নম্রভাবে চলে তারা হলেন আল্লাহ তাআলার বান্দা। তাহলে আমাদের চলাফেরা, উঠা বসা সব কিছুই সুন্নাহ মোতাবেক হওয়াই উচিত, এবং এটাই গ্রহণযোগ্য মত। আমাদের যা কিছু আছে সব কিছু, এবং আপনি যে মানুষের সঙ্গে কথা বলবেন এটা একটা আমানত, এটাও একটা আমানত। আপনি মানুষের সঙ্গে যে কথা বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যত কথাবার্তা আপনি যদি দেখেন, একটা সিঙ্গেল হাদিসও নেই যে তিনি মানুষের দিকে না তাকিয়ে কথা বলছেন, একটা ছাড়া। তিনি সারা জীবনের যত কথা বলছেন, কারোর সঙ্গে কথা বলতে গেলে তিনি তার দিকে তাকিয়েছেন, তাকিয়ে মনোযোগ দিয়ে কথা বলছেন। যদি তিনি শুয়ে থাকতেন, কথা বলার সময় উঠছেন, উঠে বসে তার সঙ্গে কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একটা ঘটনা ব্যতীত। সেটা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন ব্যক্তি আসলেন পারস্য থেকে।
সাহাবা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য কথা, তিনটা লোক আসছে আপনার সঙ্গে দেখা করতে, এদের মুখে দাড়ি নেই, এদের মুখে দাড়ি নেই, আশ্চর্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদেরকে যেতে বলো, আমি কথা বলবো না। তৃতীয়বার গিয়ে যখন বলা হলো, তিনি আসলেন, এসে মুখ ফিরিয়ে কথা বললেন যে তোমাদেরকে দাড়ি চাঁচার কে অনুমতি দিল? তারা বলল, আমাদের রব, আমাদের মালিক আমাদেরকে অনুমতি দিচ্ছে দাড়ি চাঁচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব, আমার মালিক আমাকে অনুমতি দিচ্ছেন, দাড়ি আদেশ দিচ্ছেন দাড়ি ছেড়ে দেওয়ার। এই ঘটনা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে কথা বলছেন, তার দিকে তাকান নাই, কোনো নজির নেই। আর আমরা যখন কথা বলি তখন দেখি যে লোকটার মর্যাদা কীরকম। আমরা যখন কথা বলি তখন দেখি লোকটা কত বড় নেতা। যদি বড় মাপের নেতা হয় তাহলে বিনয়ের সাথে তার সাথে কথা বলি, আর যদি গ্রামের ক্ষেত থেকে উঠে আসে কোনো লোক, তার সাথে দুর্ব্যবহার করি। আমরা মনে করি যে সে তো আমার কিছু করতে পারবে না, তার এই ক্ষমতা নেই। আর নেতা তো তার সঙ্গে উল্টাপাল্টা করলে খবর আছে, তার কাছে তো আমার যেতে হবে। কিন্তু শেষ পর্যন্ত কার কাছে যেতে হবে আপনাকে? আল্লাহর কাছে। শেষ পর্যন্ত আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। তাই কাকে ভয় করা উচিত? আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে। হ্যাঁ, এটা মানুষের স্বভাব, ন্যাচারালি অনেক সময় হয়ে থাকে, যে মনে করে যে নেতাদেরকে একটু প্রাধান্য দিলে আমার মনে হয় লাভ পাবো। এটা মানুষের স্বভাবের সঙ্গে সম্পৃক্ত, এটা মানুষের স্বভাবের সঙ্গেই সম্পৃক্ত, কিন্তু এটা আমাদের করা যাবে না। তাই বলে তাদেরকে অবহেলা করতে বলতেছি তাও না। মানুষের সঙ্গে উঠা বসা, চাল চলন, আপনি বিশ্বাস করেন মুসলিমদের ব্যবহারের কারণে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনি বিশ্বাস করেন মুসলিমদের ব্যবহারের কারণে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু এখন আপনি বাজারে গেলে বিশেষ করে খোঁজেন, মুসলিম দোকান সহজে খুঁজতে চান না। আপনি মুসলিম দোকান খুঁজতে চান না। আপনি দেখেন যে হিন্দু আছে নাকি, বিহারি আছে নাকি, তাদের দোকান থেকে সরে যায়। অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখছি, আপনি করেন কিনা এটা আমি বলতেছি না, কিন্তু আমি দেখছি আমার বাস্তব অভিজ্ঞতায় যে তারা হিন্দুদের দোকান খোঁজে, তারা বিহারির দোকান খোঁজে। কেন বলেন তো? এই যে আমাদের চাল চলন, উঠা বসা, এগুলো আমাদের ঠিক নেই। প্রতিটা আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে দিনকে দিন। আমরা কি জাতি ছিলাম আর কি জাতিতে পরিণত হয়ে যাচ্ছি, এটা আমরা একবারও চিন্তা করতেছি না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এক ভাইয়ের সঙ্গে তোমার যে হাসি মুখে কথা, এটা সাদাকা, এটা শুধু কিতাবেই থেকে গেল, কিন্তু বাস্তবে আমাদের জীবনে এটা প্রতিষ্ঠিত করতে পারলাম না। কিতাবেই শুধু থেকে গেল, আমাদের বক্তৃতাতেই শুধু থেকে গেল, কিন্তু বাস্তব জীবনে যে প্রয়োগ করব এটা আর পারলাম না। এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো মনে রাখার মতো, এবং এত গুরুত্বপূর্ণ উপদেশ, যার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিয়ে দিলেন। লুকমান আলাইহিস সালাম একজন মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন। তার উপদেশ আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো যে সেটা কোরআনুল কারিমে দেওয়া হলো। তিনি তার ছেলেকে কি বলতেছেন? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নেবে না, তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নেবে না। মানুষ সাধারণ অর্থে প্রতিটা জীবের যদি সেবা করেন আপনি, প্রতিটা জীবের সেবা করাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। সে মানুষ হোক, সে কুকুর হোক, সে ভেড়া হোক, সে গরু হোক, যে কোনো জীবের সেবা, প্রতিটা জীবের সেবা করা ইসলামের পছন্দনীয় কাজ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। শুনছেন না যে একজন খারাপ মহিলা কুকুরকে পানি পান করানোর জন্য কোথায় গেছে? জান্নাতে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কুকুরকে পানি পান করানোর জন্য। মানুষ তো দূরেই থাকলো, মানুষ দূরেই থাকলো, কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতে। সুবহানাল্লাহ। ও তাই মানুষ তো দূরেই থাকলো, যে কোনো প্রাণীর সেবা করাই ভালো কাজ। মানুষ বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি আছে সবাইকে বোঝানো হয়েছে মানুষ বলতে। আপনার প্রতিবেশী একজন হিন্দু, সে প্রতিবেশীর যতটা হক আছে সব সে পাবে। প্রতিবেশীর যে হক আছে
সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রতিটাই তার প্রাপ্য, প্রতিটাই হক তার প্রাপ্য। তাই লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নেবে না। এর অর্থ হলো কি? একজন মানুষ যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না, যেটা এর আগে বলা হলো, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খরা তাদের সঙ্গে কথা বলে, তর্ক করে, তখন তারা তাদের জন্য বদদোয়া করে না, তাদের জন্য বরঞ্চ দোয়া করে যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুন, তোমাকে সঠিক বুঝ দান করুন। কিন্তু আমরা কি এই লাইনে আছি? আমাদের মতের যদি একটু ভিন্নতা হয়, আপনি একটা মত গ্রহণ করছেন, আমি আর একটা মত গ্রহণ করি, একটু ভিন্নতা হলে আমি তার সঙ্গে আর কথা বলতে চাই না, তার সঙ্গে আর বসতে চাই না, তাকে এমনকি সালামও দিতে চাই না। এমনকি আমি অনেককে দেখছি তারা দলিল দিয়ে তাকে বেদাতি বানিয়ে দেয় এবং ওই দলিল দেয় যে বেদাতিদেরকে তোমরা সালাম দেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, ঘটনা এরকম না। আপনার মতের সঙ্গে অমিল হতে পারে, আপনার সঙ্গে ঝগড়াও করতে পারে সে। এই জন্য তো ইসলামের বিধান কি, আপনার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হলো, ঝগড়া হলো, একই মসজিদে এসে সালাত আদায় করতেছেন, দেখবেন যখন কারোর সঙ্গে ঝগড়া হয় তার সঙ্গে গা মিলাতে একটু মনের ভিতরে কেমন জানি লাগে, তাই না? এই জন্য ইসলামের বিধান হলো গা মিলিয়ে দাঁড়াবেন, তাহলে এই মহব্বতটা বেশি আসবে আপনার মনে। এই ঝগড়া দেখবেন নিমিষেই শেষ হয়ে গেছে। জামাতে সালাত আদায় করছেন একসাথে দাঁড়িয়ে, ঝগড়াটা নিমিষেই শেষ হয়ে গেছে। এটা হলো ইসলামের বিধান। তারপরে লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, তুমি জমিনের বুকে দম্ভ ভরে চলবে না। দেখেন না ক্ষমতা, যে ক্ষমতা আজকে যদি আপনি ছাড়েন, কালকে পুলিশ আপনাকে জুতা পিটা করবে। আজকে যদি আপনি ক্ষমতা থেকে নেমে যান, কালকে আপনাকে পুলিশ জুতা পিটা করবে। এটার উদাহরণ দেখছেন না? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়াও দেখছেন, এরশাদও দেখে গেছেন যে ক্ষমতা ছাড়লে কি হয়। ক্ষমতা ছাড়ার সাথে সাথেই সব শেষ। এই ক্ষমতা নিয়ে বলতেছে 1 মিনিটে সব কিছু অচল করে দেব, কিচ্ছু রাখবো না। সাবধানে কথা বলবেন, 1 মিনিটে সব অচল। সারা বাংলাদেশের একটা আলিমকে কথা বলতে দেব না। কি ক্ষমতা পাইছেন? যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকিয়াম, কোথায় রাজাদিরাজ প্রতাপশালী? আপনি মেম্বার ছিলেন, আপনি আপনার সমাজের লোকজনকে কথা বলতে দেন নাই। আপনি গ্রাম্য মাতবর ছিলেন, আপনি লোকজনকে কথা বলতে দেন নাই। আপনি চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। আপনি কি ফিরাউন হয়েছেন? আপনি কি নমরুদ হয়েছেন? সারা পৃথিবী শাসন করতেছেন। আপনি কি হয়েছেন? আপনি কি আদ হয়েছেন? আপনি কি সামুদ হয়েছেন? আপনার ক্ষমতার কিছুই না এদের কাছে। পৃথিবীতে আপনার মতো অনেক জাতি চলে গেছে, কিছুই না এরা। আল্লাহর কাছে সারা পৃথিবীটা তো একটা উদাহরণস্বরূপ একটা প্লেটে আপনার সামনে যেরকম পিঁপড়া রাখলে হয়, এই সারা পৃথিবী তো আল্লাহর কাছে সেই রকম। আপনি যেরকম একটা প্লেট সামনে রেখে একটা পিঁপড়া চলা দেখতেছেন, আল্লাহ তাআলা এই সারা পৃথিবীটা তার কাছে এইরকম, কিছুই না। এটা একটা মাসির ডানার সমানও আল্লাহর কাছে মূল্য না। আপনি সেই পৃথিবীতে একটা মানুষ হয়ে আপনি মানুষের সাথে এরকম ব্যবহার করতেছেন, দম্ভবরের জমিনে চলতেছেন। কেউ কথা বললে আপনার সঙ্গে পাত্তা পায় না। আমি কে জানিস? আমার প্রধানমন্ত্রীর সঙ্গে হটলাইন, কথা বললে হিসেব করে বলবে। বিশ্বাস করেন, এই ব্যবহার দিয়ে আপনি যা পান, আল্লাহর রহমত দিয়ে তার সে 10 গুণ আপনি পাবেন। এই ব্যবহার দিয়ে কিছুই হয় না, কিছুই না। তাই লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনের বুকে তুমি দম্ভ ভরে চলবে না। এখান থেকে আমরা বুঝতেছি বাচ্চা কাচ্চাকে ডেকে, কাছে ডেকেও কিন্তু পরামর্শ দিতে হয়। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে পরামর্শ দিচ্ছেন, ডেকে ডেকে পরামর্শ দিতে হয়। বাবা শোনো, কি কি কাজ তুমি করবে আর কি কি কাজ করবে না তুমি, এগুলো শেখাতে হয় বাচ্চাদেরকে। আমরা তো গুরুত্ব দেই না। আমরা মনে করি ছেলে ছোট আছে, এখন এরকম করতেছে, বড় হলে ঠিক হয়ে যাবে। ওই ঠিকই থেকে যাবে, আর কখনো ঠিক করার সুযোগই হতে পাবেন না, বুঝানোর সুযোগই পাবেন না। এই জন্য ছোট থেকেই তাদেরকে বুঝাতে হয়। তারপরে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা, এই ফখরকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কখনোই আল্লাহ তাআলা ফখরকারীদেরকে ভালোবাসেন না।
তারপরে লুকমান আলাইহিস সালাম বলতেছেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা, তুমি জমিনের বুকে মধ্যম পন্থা অবলম্বন করবে চলাফেরায়। কি পন্থা? মধ্যম পন্থা। প্রতিটা কাজে আপনাকে মধ্যম হতে হবে, উগ্র হওয়া যাবে না। দাওয়াতি কাজ বলেন, বাড়িতে চলাফেরার কথা বলেন, সব কিছুতে আপনাকে মধ্যম পন্থা হতে হবে, উগ্র হওয়া যাবে না। চলাফেরার ক্ষেত্রে যখন বলা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করবেন, অনেকে হয়তো মনে করতেছেন তাহলে মনে হয় আস্তে 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 রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হাঁটতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উঁচু জায়গা থেকে নামতেছেন, দ্রুত হাঁটতেন। একটা ঘটনা আছে, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একজন আস্তে আস্তে হাঁটতেছে। উমর রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, তুমি শোনো, যুবক মানুষ, তুমি এইভাবে হাঁটতেছো কেন? ভাই আমি একজন বড় কারি সাহেব, তো এই জন্য একটু আস্তে আস্তে হাঁটতেছি, খুব জ্ঞানী মানুষ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি উবাই ইবনে কাবের চেয়ে বড় কারি হয়ে গেছো? খবরদার এইভাবে তুমি চলাফেরা করবে না। তো অহংকার করে আস্তে আস্তে অনেকে হাঁটে, একটা ভাব দেখায় অন্য রকমের, এই রকমের না, মধ্যম পন্থায় চলবে। এটা হলো সুন্নাহ। ওয়াগদুদ মিন সাউতিকা, আর তোমার কণ্ঠকে তুমি উচ্চ করবে না, তোমার কণ্ঠকে তুমি উঁচু করবে না। কথা বলার সময় আমরা যেরকম চিল্লাচিল্লি করি, অনেক সময় হয় না, কারোর সঙ্গে কথা বলতে একবারে মানে যত আওয়াজে কথা বলবো সে তত ভয় পাবে, সে আমার জন্য তত ভয় করবে। এরকম করে তুমি কথা বলবে না। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠস্বর হলো কার? গাধার। কুরআনুল কারিমে যে কথাটা বলা হয় সেই কথাটা স্পেশাল একটা কথা, তাছাড়া কিন্তু এমনিতেই বলা হয় না। স্পেশাল, খারাপের দিক থেকে যদি হয় ওটা স্পেশাল খারাপ, ভালোর দিক থেকে যদি হয় ওটা স্পেশাল ভালো। গাধার ডাকটা এমন একটা ডাক, আপনি সারা জীবন যদি চিল্লান গাধার মতো চিল্লাতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যে সবচেয়ে নিকৃষ্ট ডাক হলো কিসের? গাধার। এর আওয়াজের স্থায়িত্ব হয় প্রায় 20 সেকেন্ড পর্যন্ত। গাধার আওয়াজের স্থায়িত্ব 20 সেকেন্ড পর্যন্ত হয়, আর এই আওয়াজটা পৌঁছে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত। প্রায় 3 কিলোমিটার পর্যন্ত গাধার আওয়াজ চাই। তো আপনি যদি চিল্লান তাহলে গাধাকে অতিক্রম করতে পারবেন? লাভ নেই। নিকৃষ্ট একটা উদাহরণ দেওয়া হলো। এই জন্য মানুষের সঙ্গে কথা বলতে উচ্চস্বরে কথা বলা যাবে, মানে যাতে তার মান ক্ষুণ্ণ হয় এইভাবে। এমনি কথা শোনানোর জন্য উচ্চস্বরে বলতেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য উচ্চস্বরে কথা বলবেন, এটা নাজায়েজ হারাম কাজ, এগুলো সবই হারাম। তো তাই আমাদেরকে চলাফেরায়, ওঠা বসায়, কথাবার্তায় সবসময় সংযত হতে হবে। আমি এই এলাকায় থাকছি, লোকজনের বিষয় সম্পর্কে কিছুটা হলে অভিজ্ঞতা আছে, যে আমরা এই এলাকায় নেতা বেশি দেখছি, যার কারণে এই সমস্যাগুলো বেশি থেকে গেছে। কেউ কাউকে মূল্যায়ন করতে চায় না, এক একজন এক এক লেভেলের নেতা, কেউ কাউকে মূল্যায়ন করতে চায় না। তো এই কাজগুলো একেবারেই নিকৃষ্ট কাজ। সাহাবা আজমাইন বলতেছেন আমাদের মধ্যে কে উত্তম আর কে অনুত্তম এটা এখন না, এটা কখন জানা যাবে বলেন তো? এটা হলো কিয়ামতের দিন জানা যাবে। যে ব্যক্তি জান্নাতে যাবে সে সবচেয়ে উত্তম, আর যে জাহান্নামে যাবে সে সবচেয়ে নিকৃষ্ট। তাই আমাদেরকে সতর্ক হতে হবে চলাফেরায়, ওঠা বসায়, সব কিছুতেই। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন। এরপর হাদিসে আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু গিররু কারীম, মুমিনরা বিশেষ করে হয়ে থাকে নম্র এবং ভুলু মনা প্রকৃতির, মানে এরা সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। এই জন্যই তো জান্নাত আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ এই যে বোকা শোকা লোকজন যাদেরকে সমাজে মূল্যায়ন করে না, আমাদের ভাষায় বলে পা ফাটা লোকজন,
ক্ষেত থেকে উঠে আসা লোকজন, এগুলো আমার কাছে বেশি কেন? আমার কাছে এগুলোই বেশি। জান্নাতে সাধারণ সহজ সরল লোক বেশি যাবে। আর জাহান্নাম বলতেছে আল্লাহ আমার কাছে অহংকারী প্রতাপশালী কেন? আমি এত শিক্ষিত, আমি পিএইচডি করছি, আমি অনার্স মাস্টার্স পিএইচডি করছি, আমাকে গ্রামে গেলে লোকজন চাচা বলে ডাকে, এটা কি হয়? কীরকম লাগে মনের ভিতরে বলেন তো? মেনে নেওয়া যায়? এই যে অহংকার, এটাই তো একটা অহংকার। কখনো আমরা চিন্তা করেছি এটা একটা অহংকার? তো এই চিন্তা চেতনা যদি থাকে তাহলে আপনি তো সাধারণ মানুষ হলেন না, অসাধারণ হয়ে গেলেন। অহংকার একমাত্র কাকে মানায়? আল্লাহ তাআলাকে। কেননা তিনি সকল জ্ঞানের পূর্ণাঙ্গ অধিকারী। আপনার আমার কাছে কতটুকু জ্ঞান আছে? আপনার আমার কাছে কতটুকু জ্ঞান আছে? কিছুই নেই। এই জ্ঞান নিয়ে কত চিন্তা ভাবনা, কত কি করতে যাচ্ছি তার ঠিক নেই। তো তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু গায়রু কারীম, তারা হয় সহজ সরল, একেবারে সহজ সরল। আল ফাজিরু খিব্বুল লাইম, আর যারা ফাসিক লোকজন, খারাপ লোকজন, পাপী লোকজন, এরা হয়ে থাকে প্রতারক। এরা প্রতারক, এরা মানুষের সঙ্গে প্রতারণা করতে ভালোবাসে। আর এটা করতে 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 সে অভ্যস্ত হয়ে যায়। আমি মা বোনদেরকে বলবো, আপনারা একটু কথা কম বলেন। আপনাদের কণ্ঠ উঁচু হয়ে যাচ্ছে, আপনারা একটু কথা কম বলেন। সোয়াব নিতে এসে পাপ নিয়েন না। আপনারা দয়া করে একটু আস্তে আস্তে কাজ করেন। আর খুতবার সময় যদি কথা বলেন তাহলে সেই দিনের সালাতের সোয়াব পাবেন না। খুতবার সময় চুপে চুপে খুতবা শুনতে হয়। যদি কেউ আসে তাহলে সে যেখানে জায়গা প্রথমে পাবে সেখানে বসে যাবে, কারো ঘাড়ের উপর টপকে টপকে সামনের দিকে আসবে না। আর যারা থাকবে তাদের উচিত হলো সামনের দিকে সরে সরে এসে বসা, যাতে আর এক ভাই এসে পিছনে বসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে এই বিষয়ে। ঘাড়ের উপরে টপকে টপকে সামনের দিকে আসবে না। আপনারা আসবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, বসে যাবেন। মা বোন ভাই সবার জন্য এই অনুরোধ, আপনারা একটু কথা কম বলেন। তো বলতেছিলাম, পাপী লোকজন তারা প্রতারক হয় বেশি, মানুষকে প্রতারণা করতে ভালোবাসে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা বললেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, বর্তমানে যেটা আমরা দেখতেছি, আপনি আকিদাই সহিহ অনেক পাবেন, আকিদাই সহিহ অনেক পাবেন, কিন্তু ভালো আচরণ, ভালো মানুষ পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, খুবই কঠিন হয়ে যাচ্ছে। আর এটা যে এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা খেয়ালই করতেছি না। আমরা মনে করতেছি যে ব্যক্তি অমুসলিম, যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি বিদআতি, তার সঙ্গে মনে হয় খারাপ আচরণ করা জায়েজ, এইরকম মনে করতেছি অনেক সময়। এই বুঝটা ঠিক না, আমাদের এই বুঝটা ঠিক না। অনেক সময় আমরা মনে করে থাকি, দাওয়াতি কাজ করতে গেলাম, একটা হাদিস বললাম, সে মানতেছে না, তাহলে মনে করলাম তাকে সে শয়তান হয়ে গেছে, হ্যাঁ সহি কথা মানে না। আরে ভাই, আপনি যেটা বুঝাচ্ছেন তাকে তো আর এক আলেম আর একটা বুঝাইছে, সেও তো একটা আলেমের কথা শুনে এটা প্রচার করতেছে, মানতেছে, তাই না? তাকে সেই বুঝ থেকে আনতে হলে আপনাকে নম্রভদ্র হতে হবে। সহজে এটা হবে না, আপনি উগ্রতা দিয়ে এটা পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, খুদিল আফওয়া, আপনি দয়ার নীতি গ্রহণ করুন, নম্রতার নীতি গ্রহণ করুন, মাফ করার নীতি গ্রহণ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নাল মুমিনিনা লিইউদরিকা বিহুসনি খুলকিহি দারাজাতাস সাইম ওয়াল কাইম, মানে যাদের এই মুমিন ব্যক্তি, যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র ভালো, মানুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা ভালো করে, এরা যারা সিয়াম আদায় করে নিয়মিত, যারা তাহাজ্জুদ করে নিয়মিত, তাদের মর্যাদায় উন্নত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
ভালো চরিত্রের অধিকারী মুমিন ব্যক্তি, সিয়াম আদায়কারী, যারা নিয়মিত সিয়াম আদায় করে, যারা নিয়মিত তাহাজ্জুদ করে, তাদের মতো মর্যাদায় উন্নীত হয়ে গেছে। এটা আপনি কি মনে করতেছেন? খুব সহজ বিষয়? রাত জেগে তাহাজ্জুদ পড়া সহজ বিষয়? এই শীতের সময় এই ঠান্ডা পানি, এখন তো অনেক সিস্টেম নামছে পানি গরম করার, তারপরেও শীতে উঠে এই যে সালাত আদায় করা, তাদের মর্যাদায় আপনি শুধুমাত্র আপনার ভালো ব্যবহার দিয়ে সেই মর্যাদায় আপনি চলে গেলেন। এটা কি চারটিখানি কথা বলেন? অনেক কঠিন বিষয়, অনেক কঠিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন যে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে বিষয়টা হবে সেটা কি? মানুষের সঙ্গে ভালো আচার আচরণ। এটা সবচেয়ে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে, সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। যেই দিন, কোন দিন এই বিষয়টা হবে? কোন দিন? কিয়ামতের দিন। যেই দিন ভাই ভাইকে দেখলে চলে যাবে, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকেও ছেড়ে দেবেন। এটা চিন্তা করছেন? আমাদের তো ধারণা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি উম্মত বললেই একবার কাজ, জান্নাত পেয়ে গেছে। আমাদের ধারণা এরকম। আচ্ছা বলেন তো, কোনো লোককে যদি দাফন করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ বা চুল তার সাথে দেওয়া হয়, তাহলে কি হবে? কোনো লাভ হবে? আমাদের বিশ্বাস যে সে পরিত্রাণ পাবে মনে হয়, অনেকেই বিশ্বাস করে থাকে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দিয়েও কোনো লাভ হয়নি। কাফনের কাপড় ছিল তার জামা, তার জামা দিয়ে কাফনের কাপড় দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসারে থাকবেন, একদল লোক আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আসতে দাও। তাহলে কে বলল উম্মত? আপনি পরিচয় দিলেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন? সময় কয়টা পর্যন্ত? ইন্নালিল্লাহ। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, এটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন আমার উম্মত, আমরা দাবি করতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন আমার উম্মত আসতে দাও, ফেরেশতারা বাধা দিচ্ছেন। বিষয়টা খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মত দাবি করলেন, ফেরেশতারা বাধা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলতেছেন আসতে দাও আমার উম্মত। এবার ফেরেশতার কথা বলতেছেন না, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন মুহাম্মদ তুমি জানো না ওরা কি করছে, তুমি যেগুলো করনি ওরা সেগুলোই করছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় উম্মত দিলেও পরিত্রাণ নেই। আর সেই দিন আপনার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে মিজানের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, এর চেয়ে আর কি চাই? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক আমল করার তৌফিক দান করুন। أقول قولي هذا نستغفر الله لي ولكم لسائر المسلمين من كل ذنب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করুন যারা ইসলামকে সাহায্য করতেছে, আর আপনি তাদেরকে ধ্বংস করে দিন যারা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহুম্মা আনসুর লিসাইরিল মুসলিমিন, আল্লাহ আপনি প্রত্যেক মুসলিমকে সাহায্য করুন। আল্লাহুম্মা আনসুর লিসাইরিল মুসলিমিন খাসুসান মিনহুল ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, ইরান, বসনিয়া, চেচনিয়া, লিবিয়া, সিরিয়া, মিয়ানমার, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ। আল্লাহ আপনি এই সকল মুসলিমদেরকে বিশেষ করে সাহায্য করুন। আল্লাহ মুসলিমদের রক্ত আজকে সবচেয়ে সহজলভ্য হয়ে গেছে। আল্লাহ আপনি যদি সাহায্য না করেন তাহলে মুসলিমরা আর টিকতে পারবে না। আর আপনার সাহায্য যদি আসে তাহলে কোনো অমুসলিম, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহুম্মা জামা মসজিদুল আকসা ইলা বিলাদিল মুসলিমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মসজিদুল আকসাকে আপনি মুসলমানদের সম্পদের সঙ্গে মিলিয়ে দিন। এই মসজিদুল আকসা আল্লাহ
মুসলিমদের সম্পদ ছিল নিসাইল মুসলিমিন। আল্লাহ বিশেষ করে মুসলিমদের মহিলাদেরকে আপনি সংশোধন করুন। আল্লাহুম্মা আসলিহ শাবাবিল মুসলিমিন। আল্লাহ আপনি বিশেষ করে মুসলিমদের যুবকদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা আছি, যারা উপস্থিত হতে পেরেছি, যারা উপস্থিত হতে পারি নাই, সকল ভাইকে আপনি সহি আকীদায় সহি আমলের উপরে থাকার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।